সঙ্গে কারাগারের অন্তরালে নির্মম আচরণ করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সকল নির্যাতন সহ্য করেছে, সকল বর্বরতাকে মাথা পেতে মেনে নিয়েছে। সব নির্যাতনের মুখেও আমরা ত্যাগহীন ভাষায় জবাব দিয়েছি। দেশ এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস জীবন দেবে, মাথা নড়াবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 2009 সালের পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব পর্যন্ত অসংখ্য অগণিত মায়ের বুক খালি হয়ে, অসংখ্য অগণিত পিতা সন্তান হারা হয়ে, অসংখ্য গুম খুন আর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে এক নতুন স্বাধীনতা অর্জন করেছে। আজ জুলাই বিপ্লবের অনেক স্টেক হোল্ডাররা মাথা উঁচু করে কথা বলে। আমরা একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, অপরাহ্নে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে। সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই বিপ্লবে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি, কোন নেতার আহ্বানের প্রয়োজন হয়নি, বরং বাংলাদেশের অভ্যুত্থানকারী বিপ্লবী জনতা 1 ঘন্টা ব্যবধানে গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নির্মিত সকল সরকারি স্থাপনা থেকে ভাস্কর্যজনক সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে। যে মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল, আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি, মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। আমরা এই মুক্ত স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে, তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার প্রাপ্ত হবে। আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু মুসলিমের ধর্মীয় নিরাপত্তা, জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে। আমরা 5ই আগস্টের পর এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামী সংগঠনের নেতা কর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারাদারি করেছে, বৌদ্ধদের প্যাগোডাগুলোকে নিরাপত্তা দিয়েছে, তারা খ্রিস্টানদের গির্জাগুলোতে নিরাপত্তা দিয়েছে। কোন সাবোটাজ এবং আত্মঘাতী কোন কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়নি। সেই জায়গা থেকে বলছি, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, মূর্তির পূজা করবে, সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থে আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মনে রাখবেন, রক্তের সাগর পেরিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদাতের রক্তের উপর বর্তমান বাংলাদেশের নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। ইতিপূর্বে আমরা দেখেছি 1971 সালে 1 সাগর রক্ত পানি দিয়ে 9 মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9 মাস স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী 24 বছরে কোনদিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কোনো কথা শুনেনি, অথচ স্বাধীনতার পরবর্তী কয়েক মাসের মাথায় 1972 সালে আরেকটি দেশের সংবিধানের মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাব্যস্ত করার মধ্য দিয়ে
মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তাই আজ 24-এর এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, 24-এর এই মহান বিপ্লব কাউকে চিন্তায় করতে দেওয়া হবে না। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আমার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবো আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিগত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে। যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে, গোষ্ঠী সূত্র মাইনাস হয়ে যাবে। সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে, সেটা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস তাই উদাত্ত আহ্বান জানিয়েছে, জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ফ্যাসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আগামীর রাজনীতির জন্য আগামী দিনের জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তবায়নের জন্য মেম্বার প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, সেই প্রস্তাবনার মাধ্যমে আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চকক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত